এবার ফুটবলের খবর। ভিকটিম কার্ড খেলছেন বিদ্রোহী নারী ফুটবলাররা, এমন অভিযোগ তুলেছেন হেড কোচ পিটার বাটলার। তদন্ত কমিটির মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলে হয় চিহ্নিত বিদ্রোহী ফুটবলাররা থাকবেন, নয়তো তিনি। হ্যালো, গুড আফটারনুন স্যার। দূরত্ব আরও বেড়েছে। নিজেদের সিদ্ধান্তে অনড় হেড কোচ পিটার বাটলার ও বিদ্রোহী নারী ফুটবলাররা। তদন্ত কমিটির মুখোমুখি হয়েছে দুপক্ষই। আমি স্পষ্টভাবে বলেছি, যেসব অভিযোগ তোলা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। ওরা ভিকটিম কার্ড খেলছে, আর বাফুফে ভবনে থেকে বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ওরা এসব বলে বেড়াচ্ছে। এটা ননসেন্স এবং এসব বন্ধ হওয়া উচিত। The fake tier story, the victim card, it's complete and utter nonsense. বাটলারের অধীনে অনুশীলনে না ফেরার ঘোষণায় যখন অটল 18 নারী ফুটবলার, তখন ইংলিশ কোচও হাঁটছেন কঠিন পথে। সাফ কথা, শৃঙ্খলার প্রশ্নে কোনো সমঝোতা নয়। There's a certain amount of players. আমি নির্দিষ্ট সংখ্যক ফুটবলারের কথা বলেছি, হয় তারা থাকবে নয়তো আমি। এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়, এখানে সমঝোতার কিছুই নেই। ওরা থাকলে আমি থাকবো না, একদম পরিষ্কার। It's a choice. Either they stay or I stay. Simple as that. বুধবার গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাটলার আরও একবার তুলে ধরেছেন দলের শৃঙ্খলার গুরুত্ব। তার মতে, যার অভাবে নির্দিষ্ট গণ্ডিতে আটকে আছে মেয়েদের প্রতিভা। বাংলাদেশ দুইবারের সাফ চ্যাম্পিয়ন। কয়জন ফুটবলার বিদেশে খেলে? তার কারণ ডিসিপ্লিন। আমি ইংলিশ ও ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানি। এখানে যা চলছে এটা গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা তদন্ত কমিটির। বাটলারের বিশ্বাস, সঠিক সিদ্ধান্তই নেবে ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।